হে আমাদের স্বর্গীয় পিতা, আজ এই শান্ত দুপুরবেলায় আমি তোমার পবিত্র উপস্থিতিতে আসছি। তুমি মহান, করুণাময় ও প্রেমময় ঈশ্বর। সকালের আলো থেকে এখন পর্যন্ত তুমি আমাকে রক্ষা করেছ। আমার শ্বাস প্রশ্বাস, জীবন, পরিবার ও প্রতিটি আশীর্বাদের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু, এই দুপুরে আমি আমার হৃদয় তোমার সামনে খুলে দিচ্ছি। আমার জীবনের সব চিন্তা, দুঃখ, ক্লান্তি ও ভয় তোমার চরণে সমর্পণ করছি। তুমি বলেছ, যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজ আমি সেই বিশ্রাম তোমার কাছ থেকে চাই। হে প্রভু, আমার মনকে শান্ত করো। যে অশান্তি, হতাশা ও উদ্বেগ আমার হৃদয়কে ভারী করে তুলেছে, তোমার পবিত্র আত্মা দ্বারা তা দূর করো। আমাকে এমন এক শান্তি দাও যা পৃথিবী দিতে পারে না। আজ দুপুরে আমি বিশেষভাবে আমার পরিবারকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার বাবা মা, ভাই বোন, সন্তান, আত্মীয় ও প্রিয়জনদের তুমি আশীর্বাদ করো। তাদের রোগ থেকে রক্ষা করো, বিপদ থেকে জীবনে তোমার উপস্থিতি অনুভব করতে দাও। হে ঈশ্বর, যারা আজ কষ্টে আছে, যারা অসুস্থ, একা, হতাশ কিংবা ভাঙা হৃদয়ে দিন কাটাচ্ছে, তুমি তাদের পাশে দাঁড়াও। তোমার প্রেম ও সান্ত্বনা তাদের হৃদয় ভরে দিক। যে মানুষ আজ চোখের জল ফেলছে, তুমি তার চোখের জল মুছে দাও। প্রভু যিশু, আমি আমার কাজ, পড়াশোনা ও ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি। আমার জীবনের জন্য তোমার যে পরিকল্পনা আছে তা যেন পূর্ণ হয়। আমাকে জ্ঞান দাও, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও এবং অন্যায় পথ থেকে দূরে রাখো। হে প্রভু, আমাকে নম্র হৃদয় দাও। আমি যেন কাউকে ঘৃণা না করি, কারো ক্ষতি না চাই, বরং সকলকে ভালোবাসতে শিখি। তুমি যেমন ক্ষমা করো, আমাকেও তেমনি ক্ষমা করতে শেখাও। আজ দুপুরে আমি আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চাইছি। জেনে বা না জেনে আমি যে ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। আমার হৃদয়কে পরিষ্কার করো, আমাকে নতুন মানুষ হিসেবে গড়ে তোলো। আমার চিন্তা, কথা ও কাজ যেন তোমার ইচ্ছা মতো হয়। হে যিশু, তুমি আমার জীবনের আলো। অন্ধকার সময়েও তুমি আমার পথ দেখাও। যখন আমি দুর্বল হয়ে পড়ি, তুমি আমাকে শক্তি দাও। যখন আমি ভেঙে পড়ি, তুমি আমাকে তুলে ধরো। আজ দুপুরে আবারও আমি তোমার উপর বিশ্বাস রাখছি। প্রভু, আমার ঘরকে আশীর্বাদ করো। আমাদের ঘরে শান্তি, প্রেম ও আনন্দ দাও। শয়তানের সব আক্রমণ, অশান্তি, ঝগড়া ও অমঙ্গল যিশুর নামে দূর হোক। তোমার পবিত্র উপস্থিতি আমাদের ঘর ভরে রাখুক। হে পিতা ঈশ্বর, আমাদের দেশকে আশীর্বাদ করো। যারা নেতৃত্বে আছে তাদের জ্ঞান দাও। দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করো। দরিদ্র, অসহায় ও ক্ষুধার্ত মানুষদের সাহায্য করো। আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর মন দাও। প্রভু যিশু, আজ দুপুরে আমি তোমার বাক্য স্মরণ করছি। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। এই প্রতিশ্রুতি আমার হৃদয়ে শক্তি যোগায়। আমি জানি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। হে ঈশ্বর, আমাকে এমন বিশ্বাস দাও যা ঝড়ের মধ্যেও অটল থাকে। আমাকে এমন হৃদয় দাও যা সব সময় তোমার প্রশংসা করে। ভালো সময় যেমন তোমাকে ধন্যবাদ দিই, কঠিন সময়েও যেন তোমার উপর ভরসা রাখতে পারি। আজ দুপুরে আমি তোমার আশীর্বাদ চাই। আমার শরীরের উপর আশীর্বাদ, আমার মনের উপর আশীর্বাদ, আমার কাজের উপর আশীর্বাদ, আমার ভবিষ্যতের উপর আশীর্বাদ। যে দরজা তুমি খুলে দাও তা কেউ বন্ধ করতে না পারে, আর যে দরজা তুমি বন্ধ করো তা আমি যেন জোর করে খুলতে না চাই। হে প্রভু যিশু, আমাকে তোমার সত্যের পথে চালাও। এই পৃথিবীর মন্দ প্রলোভন থেকে আমাকে রক্ষা করো। আমার চোখ যেন পবিত্র থাকে, আমার মুখ যেন সত্য কথা বলে, আমার হৃদয় যেন তোমার প্রেমে পূর্ণ থাকে। আমি আজ দুপুরে তোমার কাছে প্রার্থনা করছি যেন আমার জীবন তোমার সাক্ষ্য হয়ে ওঠে। মানুষ যেন আমার জীবনে তোমার আলো দেখতে পায়। আমি যেন মানুষের উপকার করতে পারি, ভালোবাসা ছড়াতে পারি এবং তোমার সুসমাচার অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। হে স্বর্গীয় পিতা, এই দুপুরে যারা এই প্রার্থনা পড়ছে বা শুনছে তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তাদের জীবনে অলৌকিক কাজ করো, তাদের প্রয়োজন পূরণ করো। যারা চাকরি খুঁজছে তাদের কাজ দাও, যারা অসুস্থ তাদের সুস্থ করো, যারা ভাঙা হৃদয়ে আছে তাদের সান্ত্বনা দাও। প্রভু, আমার জীবনের প্রতিটি দিন তোমার গৌরবের জন্য ব্যবহার করতে চাই। আমাকে অহংকার থেকে দূরে রাখো, আমাকে নম্র, প্রেমময় ও বিশ্বস্ত করো। আমি যেন প্রতিদিন তোমার আরও কাছে আসতে পারি। হে যিশু, তুমি আমার ত্রাণকর্তা, তুমি আমার বন্ধু, তুমি আমার আশা। তোমাকে ছাড়া আমি কিছুই নই। আজ দুপুরে আবারও আমি ঘোষণা করছি যে তুমি আমার জীবনের প্রভু। ধন্যবাদ প্রভু, কারণ তুমি আমার প্রার্থনা শুনছো। আমি বিশ্বাস করি তুমি এখনই কাজ করছো, যদিও আমি সবকিছু দেখতে পাচ্ছি না। তোমার সময়ই সর্বোত্তম সময়। এই দুপুরের বাকি সময়টুকু তোমার হাতে সমর্পণ করছি।
আমাকে রক্ষা করো, পথ দেখাও এবং তোমার শান্তিতে ভরে রাখো। আমি এই সমস্ত প্রার্থনা আমাদের প্রভু ও ত্রাণকর্তা জেসুস খ্রিস্টের মহামূল্যবান নামে চাইছি। আমেন। এই প্রার্থনা যদি আপনাকে ভালো লেগে থাকে, এই চ্যানেল তাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন।